2 বছর ধরে ভালোবাসার পর সে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ছেড়ে চলে গেছে। আসসালামু আলাইকুম, আমি লিখন। আমার বাড়ি টাঙ্গাইলে। আমার আগের 3টা গল্প আপনারা হয়তো শুনেছেন। আজ আমি সেই গল্পের 4র্থ পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ বলবো এমন একটা মানুষের কথা যে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ছেড়ে চলে গেছে। আমাদের সম্পর্কের বয়স তখন প্রায় 18 মাস। এর মধ্যে ছোটখাটো কথা নিয়ে কথা কাটাকাটি হতো, অভিমান হতো, কখনো কখনো সম্পর্ক ভেঙে যেত, আবার কিছুদিন পর সব ঠিক হয়ে যেত। এভাবেই দিনগুলো চলছিল। একসময় সব ঠিক হওয়ার পর আমি লক্ষ্য করলাম সে দিন দিন আমাকে অবহেলা করতে শুরু করেছে। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি নতুন কাউকে পেয়েছো? সে বলল, না, নতুন কাউকে পাইনি। এই বলে কলটা কেটে দিল। আবার 2-3 দিন আমাদের মধ্যে কোনো কথা হলো না। এরপর আবার কথা বলা শুরু হলো। কয়েকটা দিন ভালোই যাচ্ছিল, কিন্তু আবারও আগের মতো অবহেলা শুরু হয়ে গেল। আমার একজন খুব ভালো বন্ধু ছিল, তার নামটা প্রকাশ করতে চাই না। আমি তাকে সবকিছু খুলে বললাম। তখন সে আমাকে বলল, তুই একটা মেয়ের চোখের ছবি দিয়ে টিকটকে স্টোরি দে। আমি তার কথা মতো সেটাই করলাম। স্টোরি দেওয়ার কিছুক্ষণ পরেই সে আমাকে ফোন করে বলল, তুই আবার নতুন সম্পর্কে জড়িয়েছিস। আমি তখন বললাম, না, আমি কোনো নতুন সম্পর্কে যাইনি। সে বলল, থাক তুই নতুন সম্পর্ক নিয়ে। আমি তখন বললাম, আমার জীবনে নতুন কেউ নেই। আমি তাকে বুঝাইতেই পারিনি যে আমি শুধু তার ভালোবাসাটা দেখার জন্য স্টোরিটা দিয়েছিলাম। আজ আমি আমার সেই বেস্ট ফ্রেন্ডকে ধন্যবাদ জানাই, কারণ যদি সে আমাকে ওই কাজটা করতে না বলতো তাহলে হয়তো আমি কখনোই তার আসল রূপটা দেখতে পারতাম না। আমার সঙ্গে কথা বলার পর সে অন্য একটা ছেলের সাথে কথা বলতো। বর্তমানে সে সেই ছেলের সাথেই সম্পর্কে আছে। ছেলেটা ইতালি প্রবাসী। হয়তো কথাটা সত্যিই ঠিক, এই পৃথিবীতে অর্থ না থাকলে ভালোবাসারও মূল্য থাকে না। তুমি আমার সাথে যা যা করেছো হয়তো ভালোই করেছো, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। তোমার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, আমাদের কত স্বপ্ন ছিল, একসাথে সংসার করব, একসাথে হাত ধরে পথ চলবো, কিন্তু সব স্বপ্নই স্বপ্ন রয়ে গেল। তবুও আমি দোয়া করি তুমি ভালো থাকো। তুমি আমার হওনি, তাই বলে তোমার খারাপ চাই না। তুমি যার হাত ধরেছো তুমি তাকে নিয়ে সুখে থাকো। আর যে মানুষটা আজ আমার মহারানীকে পেয়েছে তাকে উদ্দেশ্য করে 2টা কথা বলতে চাই। ভাই, প্লিজ ওকে কখনো কষ্ট দিও না। আমি সত্যিই ওকে অনেক ভালোবাসতাম, এখনো তোমার কাছে আছে। সারা জীবন যত্ন করে আগলে রেখো। ও খুব বেশি কষ্ট সহ্য করতে পারে না। ওর মেসেজ বা কল কখনো ইচ্ছে করে অবহেলা করো না। ব্যস্ততা থাকতেই পারে, কিন্তু অবহেলা করো না। ওর রাগ একটু বেশি, ভালোবাসা দিয়ে সেই রাগটা সামলে নিও। আমি দোয়া করি তোমরা 2জন অনেক ভালো থাকো। আমি হয়তো তাকে ভালো রাখতে পারিনি, কিন্তু তুমি রেখো, কখনো ওর হাত ছেড়ে দিও না। আর এমন ভালোবাসা দিও যেন ওর জীবনে আমার অস্তিত্বটুকু আর মনে না পড়ে। শুভকামনা রইল তোমাদের জন্য। আর আমার না হওয়া মহারানী আসফিয়া মিম, তোমার উদ্দেশ্যে শেষ একটাই কথা বলবো, সুখে থাকো তুমি। এটাই আমার একমাত্র চাওয়া। নিজের খেয়াল রেখো।